প্রার্থী নির্ধারণ ব্যাপারে উনি 3টা শর্ত আরোপ করেছেন। প্রথম শর্ত হলো যার মধ্যে জনপ্রিয়তা থাকতে হবে, যার মধ্যে বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা থাকতে হবে এবং যার মধ্যে সততা থাকতে হবে। এই ধরনের প্রার্থীকেই আগামী যে ত্রয়োদশ নির্বাচন আসতেছে সেই নির্বাচনে প্রার্থী হিসেবে তাকে ঘোষণা করা হবে। এই 3 শর্ত যার মধ্যে করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ পেয়েছিলাম, সর্বপ্রথম করা হয়েছে গণতন্ত্রের উপরে, সর্বপ্রথম আঘাত করা হয়েছে বাক স্বাধীনতার উপরে, সর্বপ্রথম আঘাত করা হয়েছে সংবাদপত্রের উপরে, সর্বপ্রথম আঘাত করা হয়েছে এই সাংবাদিক ভাইদের উপরে। কোন সাংবাদিক ভাই সেই সময় সমস্ত সংবাদপত্র বন্ধ ছিল, একদলীয় বাসার ক্যাম্প করা হয়েছিল। সেই অবস্থা থেকে আমাদের যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে তিনি যখন দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে অবাধ সাংবাদিকের স্বাধীনতা নিশ্চিত করলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করলেন। প্রত্যেকটা যে 4টা জাতীয় পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ করে তাদের সমস্ত পত্রিকা আবার নতুন ভাবে পূর্ণভাবে চালু করলেন। প্রায় অতীত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই স্বাধীনতা নিশ্চিত করার জন্য, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য কাজ করতেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি দেখতেন যে আধুনিক একটা বাংলাদেশে, যে বাংলাদেশে মানুষ সুখে শান্তিতে হাসি আনন্দে থাকতে পারবে, এইরকম একটি বাংলাদেশ। প্রিয় সাংবাদিক বৃন্দ, সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি বলেছেন আগামী দিনে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ, এই বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ন্যায় বিচারের বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষের, সকল ধর্মের মানুষের সর্বোচ্চ স্বাধীনতার যে অধিকার থাকবে, সর্বোচ্চ ধর্মের স্বাধীনতা নিশ্চয়তা থাকবে। এই বাংলাদেশে এমন একটি সুন্দর বাংলাদেশ চাই। আমাদের এই 31 দফার মধ্যে আমাদের প্রিয় তারেক রহমান চাই। সেই বাংলাদেশ গঠনে আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের আমরা আন্তরিকভাবে সহযোগিতা চাই।